2025 সালে মহাশিবরাত্রি কবে এবং শুভ যুগ সম্পর্কে ও মহাশিবরাত্রির দিনে মহাদেবকে খুশি করার জন্য সবচেয়ে প্রিয় জিনিসগুলি সম্পর্কে বলবো। জেনে নিন শিবরাত্রির বিষয়বস্তু। শাস্ত্র অনুসারে প্রতি মাসে যে শিবরাত্রি আসে তা হলো শিব পূজার জন্য বিশেষ, কিন্তু ফাল্গুন মাসে যে শিবরাত্রি আসে তাকে বলা হয় মহাশিবরাত্রি। এই দিনটি মহাদেবের জলাভিষেক এবং মহাদেবকে খুশি করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চাঙ্গ মতে 2025 সালের 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির উপবাস। এই দিনে শ্রাবণ নক্ষত্র ও পরিদা যুগের সংমিশ্রণ হবে। মহাশিবরাত্রির এই শুভ উপলক্ষে মহাদেবকে খুশি করার জন্য কি কি নিবেদন করা উচিত? বেলপত্র অর্পণ। ভগবান শিব বেলপত্রকে খুব পছন্দ করেন। মহাশিবরাত্রির দিন পূজায় মহাদেবকে বিল্লপত্র অর্পণ করতে হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শিবকে বিল্লপত্র নিবেদন করলে 1 কোটি মেয়ের কন্যাদানের ফল পাওয়া যায়। মহাশিবরাত্রির দিনে 3 বা 5টি পাতা দিয়ে বেলপত্র নিবেদন করলে আপনার মনোকামনা পূরণ হবে। দুধ দিয়ে অভিষেক। শাস্ত্রমতে মহাদেব পবিত্র হলে তিনি দ্রুত খুশি হন। এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন মহাদেবকে ঠান্ডা দুধ দিয়ে অভিষেক করলে স্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায়। গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ। দই ও মধুর অভিষেক। শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে দই ও মধু দিয়ে অভিষেক করতে হয়। এর মাধ্যমে একজন ব্যক্তি জীবনে স্থিতিশীলতা, আর্থিক লাভ এবং তার মনোকামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আখের রস। আখ সর্বদাই শুভ কাজে ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রির দিন আখের রস দিয়ে শিবকে অভিষেক করলে সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে। ঘি দিয়ে অভিষেক। শিবলিঙ্গে সুগন্ধি ছিটিয়ে ঘি দিয়ে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে সুগন্ধি দিয়ে অভিষেক করলে স্বর্গ লাভ হয় এবং বিবাহিত জীবনে সুখ ও শান্তি আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।